গত 25শে জুন 2024 দিল্লির রাজভবনে শপথ নেন নবনির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। আজ তিনি কোচবিহারে এসে পৌঁছান। নিউ কোচবিহার স্টেশনে তাকে স্বাগত জানাতে কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক, জেলা পরিষদের সহসভাপতি আব্দুল জলিল আহমেদ সহ অন্যান্য নেতৃত্বরা। আমরা শুনে নেব কোচবিহারে মাটিতে পা রেখে কোচবিহারবাসীর উদ্দেশ্যে কি বার্তা দিলেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। আমি প্রথমেই বলেছি যে কুচবিহারবাসীকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই এবং অনেক লড়াই করে এবার কুচবিহারের মাটি থেকে জঙ্গলরাজের অবসান করেছে। কুচবিহারের মানুষ শান্তি চায়, কুচবিহারের মানুষ উন্নয়ন চায় এবং কুচবিহারের মানুষ সম্প্রীতি চায়। সেই উন্নয়ন, শান্তি এবং সম্প্রীতি নিয়ে আগামী দিনে আমাদের জয়যাত্রা শুরু হচ্ছে। আমরা আজকে কুচবিহারে পদার্পণ করেছি। আমি আগামী দিনে কুচবিহারবাসীর উন্নয়ন, কুচবিহারবাসীর শান্তি হবে আমার এই সাংসদ হিসাবে প্রথম কাজ। মানে কি কাজ করবেন, প্রথমে কি প্রায়োরিটি দিবেন? কি আমি শপথ নেওয়ার পরে আমি এসেছি। আমি এরপরে 22 তারিখ থেকে আবার অধিবেশন শুরু হবে। সেই অধিবেশনের আগে কুচবিহারের পার্টির সঙ্গে কথা বলে অধিবেশনে কোন কোন প্রস্তাবগুলো তোলা যায় সেগুলো আলোচনা করে এবং আমাদের যারা চিফ হুইপ এবং লিডার আছে আমাদের দলের, সেই লোকসভায় তাদের সঙ্গে কথা বলে আমরা আলোচনা করব। আপনার প্রধানই প্রাথমিক ছিল সকলে অনুরোধ করবো দুই কথা আমাদের মাননীয় সাংসদ আজকে আমাদের সামনে দু চার কথা বলবেন, তারপর আমাদের বিশাল কর্মসূচি বাড়িতে যেতে গেলে তার 6টা বেজে যাবে। 14 নম্বর ওয়ার্ড, এবারে আমাদের 16 নম্বর ওয়ার্ড এবং জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়, তারপরে ছাটগুড়িয়াহাটিতে 12 নম্বর ওয়ার্ড, 13 নম্বর ওয়ার্ড এবং আমাদের ব্লক তৃণমূল কংগ্রেস হরিণচড়ায়, ঘুঘুমারির অঞ্চল তৃণমূল কংগ্রেস, ব্লক তৃণমূল কংগ্রেস পরপর বরণ করবেন এবং পঞ্চায়েত সমিতির সামনে কুচবিহার 1 নং ব্লকে মহিলা তৃণমূল কংগ্রেস এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বরণ করা হবে। এরপরে মাননীয় সাংসদ যাবেন পানিশালা। শুভম পালের সাথে রঞ্জিত ভৌমিকের রিপোর্ট, ABN 24x7। সঙ্গে থাকবেন।